আসসালামু আলাইকুম। আমরা আরবি ভাষা শেখার রুটম্যাপ নিয়ে কথা বলছিলাম। প্রাইমারি লেভেল আরবি ভাষা শেখার গুরুত্ব, তারপর কোন নিয়মে শিখতে হবে বা সঠিক নিয়মটা কি সেটা। এরপরে দুটি ধাপ বলেছিলাম। আজকে আমরা তৃতীয় ধাপ নিয়ে কথা বলবো। তৃতীয় ধাপে আমরা যেটা দেখতে পাচ্ছি, সহজ আরবি গল্প, দার্স, বক্তব্য, ভ্লগ শোনা। অর্থাৎ আপনি যখন আরবি হরুফ বা আরবি ছোট ছোট শব্দ যখন আপনি উচ্চারণ শিখবেন, হ্যাঁ, এরপরে যখন আপনি নতুন নতুন শব্দ যেগুলো আমাদের পরিচিত, আমরা দৈনন্দিন ইউজ করি, অথবা কোরআন এবং হাদিসের যেগুলো পরিচিত শব্দ, সেগুলো সম্পর্কে আস্তে আস্তে আপনি জানবেন, যেটি আমরা দ্বিতীয় ধাপে বলেছি। তো তারপর আপনি সহজ আরবি গল্প, অর্থাৎ আপনি ইউটিউবে অনেক পাবেন এরকম আরবি গল্পের চ্যানেল, এবং একদম ইজি নতুনদের জন্য। তারপর আমাদের আলিমদের দার্স আছে, এবং আমি বলেছিলাম আমাদের যারা বড় বড় আলিমরা আছেন ওনাদের দার্সগুলো ইজি, এবং যেটা ফসিহ আরবি আর কি, কোরআন এবং হাদিসের যে আরবি, ওটাতেই ওনাদের বেশিরভাগ দার্স। তো ওগুলো আপনি শুনতে পারেন, শুনে শুনে শোনাটা প্র্যাকটিস করবেন, এবং ওখান থেকে আপনি আজকে ধরেন দুটা শব্দ জানলেন, শিখলেন, আগামীকাল আর দুটা শব্দ, তিনটা শব্দ, ওভাবে আপনি মানে আপনার আস্তে আস্তে নতুন শব্দ শেখা শুরু করবেন, বা শব্দগুলোর আপনি অর্থ বোঝা শুরু করবেন। এরপরে আপনি বক্তব্য শুনতে পারেন, এরপরে ভ্লগ শুনতে পারেন, বা ভ্লগ দেখে দেখে এখন অনেক এরকম ভ্লগ, আরবি ভ্লগের চ্যানেল আছে। আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা কমেন্ট করতে পারেন, আমি চ্যানেলগুলো আপনাদেরকে মেনশন করতে পারি। তো ওই চ্যানেলগুলোতে আপনি ভ্লগ দেখতে পারেন। হ্যাঁ, তো ওখানে আপনার সাবটাইটেলও দেওয়া থাকে, ইংরেজি সাবটাইটেল, বা আপনি যদি বাংলায়ও করতে পারেন। তো আপনি ইজি ওখান থেকে আরবি শোনা, তারপর আপনার ওদের যে প্রনাউন্সিয়েশন, উচ্চারণ, এগুলো আপনি শিখতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক গ্রামার শেখা। তো আপনি যখন ধীরে ধীরে আপনি আরবি শব্দগুলো জানবেন, তারপর আপনি কিছুটা আস্তে আস্তে বোঝা শুরু করবেন, আরবি শুনে আপনি বুঝতে পারবেন একটু একটু। এরপর আপনার গ্রামার শিখতে হবে। তো গ্রামার একদম আপনি ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলের ওই গ্রামার না, যেগুলো একদম বেসিক গ্রামার। যেমন আপনি শব্দের প্রকরণ শিখলেন, যে কালিমা 3 প্রকার আরবিতে। এভাবে আপনি আরবি গ্রামারের একদম বেসিক বিষয়গুলো শিখলেন ধীরে ধীরে। তারপর আরেকটা যেটা, সেটা আপনারা শুরু থেকেও করতে পারেন, বা শুরু থেকে করতে পারলে আরও ভালো, যেটা আমি এমনিতে তৃতীয় ধাপে নিয়ে এসেছি। এটা শব্দ শেখা, শব্দ বাক্যের নোট রাখা। তো এটা আপনারা যদি শুরু থেকে করতে পারেন তাহলে বেটার। আপনি নতুন যে শব্দটা শিখলেন সেটা আপনি লিখে রাখলেন, বা এটার বাংলা কি, বা ইংরেজিতে এটার প্রতিশব্দ কি, তো এটা আপনি লিখে রাখলেন। তারপর আপনি নতুন যদি কোনো একটা বাক্য আপনি দেখেছেন খুব সুন্দর, হ্যাঁ, বলতেও ভালো লাগছে বা শুনতে ভালো লাগছে, ওরকম শব্দ আপনি বাক্য আপনি লিখে রাখলেন। এরপরে আপনি গ্রামারের কোনো একটা বিষয় নতুন জানলেন, অবশ্যই গ্রামারগুলো অবশ্যই নোট করা দরকার। আপনি ধরেন উস্তাদের কাছ থেকে শিখলেন, বা আপনি নেটে বা ইউটিউবে দেখলেন, ওখান থেকে আপনি এগুলো নোট করে রাখবেন, না হলে কয়েকদিন পর ভুলে যাবেন, আবার এগুলো মনে থাকবে না কোনো কিছু। তো সেজন্য আমাদের অবশ্যই শব্দ, বাক্য বা গ্রামারের যে বেসিক বিষয়গুলো আমরা শিখি, সব কিছু আমাদের নোট রাখা দরকার। তো এটা বললাম আমাদের তৃতীয় ধাপ, অর্থাৎ আরবি গল্প বা বক্তব্য, ভ্লগ শোনা, তারপর বেসিক গ্রামার শেখা, এরপর ধীরে ধীরে নোট রাখা, শব্দ বাক্যের নোট রাখা। চতুর্থ ধাপে
আহ, একটা হচ্ছে প্রথমে ছোট ছোট সাধারণ বাক্য গঠন ও দৈনন্দিন কথাবার্তায় প্রয়োগ। অর্থাৎ আমাদের যখন কিছু শব্দ হয়ে যাবে, শব্দ আমরা জেনে ফেলবো, এরপরে হচ্ছে আমাদের দৈনন্দিন যে আমরা শব্দগুলো ইউজ করি এগুলো আমরা জানবো। তো আমরা এগুলো দিয়ে বাক্য গঠন করার চেষ্টা করব। বাক্য গঠন করে একটা হচ্ছে আমাদের কথাবার্তায় প্রয়োগ করব, আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে বা আমাদের হচ্ছে বন্ধুদের সাথে, সহপাঠীদের সাথে বা টিচারের সাথে আমরা ধীরে ধীরে কথা বলার চেষ্টা করব। এরপরে হচ্ছে অথবা লেখার চেষ্টা করব ধীরে ধীরে ছোট ছোট বাক্য, দুই শব্দের বাক্য বা 3 শব্দের, ধরেন 2 শব্দের একটা বাক্য আপনি লিখলেন। হ্যাঁ, তো এগুলো ধীরে ধীরে মানে কথাবার্তায় প্রয়োগ করা অথবা বাক্য গঠন করা, এভাবে আস্তে আস্তে আপনার বাক্য গঠনের দিকে যেতে হবে বা আপনার কথা বলার দিকে যেতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা দ্বিতীয় বিষয়, সেটা হচ্ছে পরিচিত শব্দ ও বাক্যের অর্থ বোঝা এবং আয়াত হাদিসের সাথে সংযোগ। তাইলে আপনি তো এমনিতেই পরিচিত কিছু শব্দ আপনি শিখে ফেলেছেন অলরেডি, আরও আগে থেকে, বা আপনি শিখে আসছেন বা বাক্য শিখে আসছেন। তো এগুলোর অর্থ বোঝার চেষ্টা করতে হবে যে এইটার অর্থ কি, বা আমি এটা কোন জায়গায় প্রয়োগ করতে পারি। আপনি যেহেতু বেসিক কিছু কিছু গ্রামারও শিখেছেন, তাহলে আপনি প্রয়োগ করতে আপনার সুবিধা হবে। তো আপনি এটা প্রয়োগ করা বা বোঝার চেষ্টা করবেন, এবং এরপর এটা আয়াত হাদিসের সাথে মানে কোরআনের আয়াতে কোথাও এই শব্দটা আছে কিনা, বা এই বাক্যে আমি যেটা বুঝলাম এরকম কোরআনে কোথাও আছে কিনা। অথবা আপনি যখন কোরআন পড়ছেন, কোরআনে আপনি যে শব্দগুলো শিখেছেন বা যে বাক্যগুলো আপনি কোনো অ্যারাবিক গল্পে বা বক্তব্য অথবা দার্সে আপনি শুনেছেন, ওটা আপনি কোরআনে পেলেন, আপনি হাদিসে পেলেন। হ্যাঁ, তো আপনি ওটা ওখান থেকে নোট করলেন যে এই শব্দটা আমি শিখেছিলাম বা এই বাক্যটা তো আমি শিখেছিলাম। তাইলে আপনার নতুন আরেকটা জানা হবে, সেটা হচ্ছে যে কোরআন এবং হাদিসের এই জায়গায় এই শব্দটা আছে অথবা এই বাক্যটা আছে, বা কোরআনের এই আয়াতটার অর্থ আমি বুঝলাম, বা এত আয়াতাংশ যদি বলি, একদম পুরো আয়াত যদি না বলি, আয়াতের এতটুকু অংশের অর্থ আমি বুঝলাম বা শব্দটার অর্থ আমি বুঝলাম। হ্যাঁ, তাহলে আপনার ধীরে ধীরে কোরআন হাদিসের অনুবাদ পড়ার দরজাটা খুলে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের চতুর্থ ধাপ। আচ্ছা, অ্যারাবিক লার্নিং রোডম্যাপের এই ধাপ, এটা হচ্ছে আমরা যদি বলি লাস্ট ধাপ, প্রাইমারি লেভেলের 5ম ধাপ। এটা হচ্ছে আপনি আরবি হরুফ তেমনি আগে থেকে আপনি লিখে আসছেন অল্প অল্প করে, এরপরে শব্দ, তো বাক্য, এবং এটা আমরা শেষে রেখেছি কারণ লেখাটা শেষে আসে। তা আপনি শেষে এসে আপনি নিজের লেখাটাকে ভালো করার চেষ্টা করবেন, যে আরবি হরুফগুলো লিখলেন বা আরবি হরুফের যে ডিফারেন্ট শেপগুলো আছে সেগুলো লিখলেন, আপনি বিভিন্ন শব্দ লিখলেন, বাক্য লিখলেন। হ্যাঁ, তো এটা হচ্ছে একদম আমি যদি বলি যে 5ম ধাপ বা আমাদের শেষ ধাপ। তো আমি আমার অভিজ্ঞতা থেকে এই ধাপগুলো করলাম। এটা ভিন্ন, মানে অন্য কারো অভিজ্ঞতা ভিন্ন হতে পারে তো, যে কারো হয়তো এক একজন এক একভাবে শিখছে। তবে আমরা যেহেতু মাদ্রাসায় ছিলাম বা আরবি ভাষা শেখার সাথে আছি, সেই হিসেবে আমি বলতে পারি সবাই হয়তো এই ধাপটাই হয়তো মোটামুটি কাছাকাছি, বা একটু এদিক ওদিক করে সবাই হয়তো এইভাবেই বলবে। তো ইনশাল্লাহ যারা আরবি শেখার ইচ্ছা আছে বা আগ্রহ করছেন, তারা দেখতে পারেন এবং এভাবে, এবং আমি হয়তো খুব সংক্ষেপে বলেছি, কিন্তু এখানে এক একটা ধাপে কিন্তু আপনার অনেক সময় দিতে হবে, আপনার ওস্তাদের সাথে কথা বলতে হবে, বা যারা আরবি শেখায় ওনাদের সাথে কথা বলতে হবে। এরপর আছে আপনার অনেক সময় শ্রম এখানে দিতে হবে। আমি হয়তো খুব সংক্ষেপে এই যে 5-10 মিনিটে বলে ফেললাম, কিন্তু কথা হচ্ছে এগুলো আপনার এক একটা ধাপে কিন্তু আপনার অনেক দিন সময়, অনেক শ্রম আপনার দিতে হবে।